আমি কতদিন আলো বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না। ওরা আমাকে আজান শুনতে দেয় নাই। আমার এই গামছাটাতে আমি যেই পরিমাণ চোখের পানি মুছেছি, ওই পানি জমাইলে একটা দিঘি বানানো যেত। আয়না ঘর থেকে ফেরার পর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমি এভাবেই তার কষ্টের কথা বর্ণনা করেন। চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর, দিঘি হয়ে যেত। তো আমাকে বলতে আপনি সূরা কাসওয়াস, কাসাস means story, আর কাসাস এখানে আল কাসাস। তোমাকে মানুষের তো ভালোবাসা জানতাম না। 5 বছর আগে তার মা ইন্তেকাল করেছেন, তাও তিনি জানতেন না। এমনকি জানা যায় দীর্ঘদিন অপেক্ষা করার পর ওনার বউ বিয়ে করে ফেলেছেন অন্য একজনকে। তার পরিবার বলতে আর কিছু নেই, মা নেই, আলো নেই, আশা নেই। জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেল অন্ধকার আয়না ঘরে। কি হৃদয় বিদারক। জানা যায় দীর্ঘ 8 বছর পর সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আহমদ বিন কাশেম বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন। মুক্তির পর গতকাল মঙ্গলবার ভোরে তারা নিজ নিজ বাসায় স্বজনদের কাছে ফিরেছেন বলে জানা গেছে। আবদুল্লাহিল আমান আজমি জামায়াতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে, আর মীর আহমদ বিন কাশেম মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর ছেলে। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস এর 11 নম্বর সেকশনের 7 নম্বর রোডের 534 নম্বর বাড়ির দোতলায় থাকতেন তিনি। এই বাসা থেকেই 2 শিশু সন্তান, স্ত্রী ও বোনের সামনে থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর আর তার হদিশ পাওয়া যায়নি। এর কয়েকদিন পর 23 আগস্ট আবদুল্লাহিল আমান আজমিকে গুম করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। গত সোমবার রাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেতে সমবেত হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানান। এরপরই তারা মুক্ত হয়ে ফিরে আসেন।